বয়ান শুধু আমাদের বিনোদনের জন্য শোনাশুনি না, আনন্দ করব, শুনতে ভালো লাগবে, হুজুর যুক্তি দেয় ভালো, কিস্সা কয় ভালো, গল্প কয় ভালো, হাসায় ভালো, কাদায় ভালো, এই মকসদ নিয়ে বয়ান শুনলে সারা জীবন শোনা হবে, কোনো ফায়দা নেই। আমার আলোচনার ভিতরে আমি হিসাব রাখি, একটু শক্ত হয় কথা, কিন্তু শক্ত কথা শক্ত সুরে বললে অ্যাকশনের সাথে রিয়াকশন হয় বেশি। একই কথা সুরের পার্থক্যে তার অ্যাকশন রিয়াকশনের বেশ কম হয়। এজন্য একটু হাসি আনন্দের ভিতরে বলি, তবে কথাগুলো নেয়ার জন্য অনুরোধ থাকবে, নিতে পারলে ইনশাল্লাহ ফায়দা হবে। কি বলবো আমি কিছুই জানি না, একটুও ফিকির করার সুযোগ পাই না, বয়ান যে কিছু সংগ্রহ করব এর সুযোগ পাই না, দিন রাত ভরে দৌড়াইতে থাকি। যেখানে যে বসে একটু চোখ বন্ধ করে গবেষণা করব সে সুযোগও পাই না। মুহিব্বিন মুতাআল্লিকিন ভালোবাসার মানুষরা কাছে এসে বসে, লম্বা সময় ধরে গল্প সল্প করতে করতে কি ওয়াজ করবো তা ভাবার সময় আমি পাই না। আবার আসলে যে বলবো মেয়ে এত সময় বসে রয়েছেন কে, তাহলে মনে করবে হুজুর চরম অসামাজিক। আবার তা সেরে যেতেও বলতে মনে চায় না, এত মহব্বতের মানুষ, মনে চায় যে সামনে অনেকক্ষণ বসে থাকলে ভালো লাগে। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মন গড়া পদ্ধতিতে চলার সুযোগ রাখেন নাই। মানুষ দুনিয়া থেকে জান্নাতি হইয়া জান্নাতে যাওয়ার যোগ্যতা নিয়ে যেতে পারে যেই সিলেবাস কমপ্লিট করলে আল্লাহ পাক সেই সিলেবাস নিজেই তৈরি করে দিয়েছেন। মানব রচিত সিলেবাসের উপরে যদি চলি তাহলে প্রতিনিয়ত সিলেবাস পরিবর্তন হতে থাকে, মানুষত্ব থেকে নামাই আমাদের পশুত্বের দিকে নিতে চেষ্টা করে। 2-3 বছর আগে, 4-5 বছর আগে শুনেছিলাম আমাদের মুরব্বীরা গবেষণা করে পাইছে আমাদের পূর্বপুরুষ নাকি বান্দর। সুবহানাল্লাহ, কিছু কন। মানুষের যদি ব্যাকগ্রাউন্ড খারাপও থাকে তখন বর্তমান অবস্থা যদি ভালো হয় ব্যাকগ্রাউন্ডটাকে গোপন করার চেষ্টা করে, খারাপ ব্যাকগ্রাউন্ড গোপন করার চেষ্টা করে। ক্ষেত খামারে কিষান বাদাই দিয়ে বেড়াইছে, কুলি কামলাগিরি করে বেড়াইতো, নিজেও নিজের বাপও দাদাও 14 পুরুষ এরকম দুর্বল ছিল। হঠাৎ করে যদি বর্তমান জেনারেশন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, সাহেব হয়ে যায়, চেয়ারের মালিক হয়ে যায়, এই কথা বলছি, যত জায়গা ওয়াজে যাবে খুদকুড়ো কাটা সামনে বসে। এরা ওয়াজ না শোনে না বোঝে। 10 টাকা নাই, বাদাম কিনে খেয়ে যা, না থাকলে আমার কাছ থেকে নিয়ে যা, সব শরীর বল। বসলে চুপ করে থাকবেন না, কিন্তু মক্তবে বলাইছে আমি বাড়ি বাড়ি দেশ কিনে লাঠিয়ে নি পারি, বেকায়দা কথার লাইন কেটে যায়। আল্লাহু আকবার। তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে না। আপনারা সেই এলাকার মানুষ থাকলে জানবেন বা বুঝবেন, বলার দরকার নাই। আমি জানি আজ থেকে প্রায় 40 বছর আগের একটা খবর, কোন এক এলাকা এই তেল গরু দিয়ে ঘুরাইয়া যে গান ভাঙানোর তেল বানায়, ওদের কি কয়, কুলু কয় না, কুলু। প্রসিদ্ধ একটা এলাকা, কুলুর খুব প্রসিদ্ধি ছিল সেই এলাকায়, এই তেল ভাঙানো কারবার ছিল। আমরাও দূর থেকে আসতাম সেখানে। তো ওই ফ্যামিলিতে একটা লোক শিল্পপতি হয়ে গেছে, কলুর ব্যবসা করে শিল্পপতি হয়েছে, কিন্তু বর্তমান ব্যবসা বড় হওয়ার কারণে নাম দিয়েছে অয়েল ইন্ডাস্ট্রিজ। ছোট ছোট জুড়িতি করে মাছ বেছে বেড়ালি তার নাম হলো জাইলিয়া, আর বড় মাছের কারবার করলি তার নাম ফিশারিজ। ছোট মানুষ যদি স্লিপ করে আষাঢ় খাইয়ে পড়ে যায়, আষাঢ় খাইছে। এমপি সাহেব যদি পড়ে যায়, স্লিপ করছে। ব্যক্তি বিশেষ ভাষা পাল্টে যায় না। তো ওই ভদ্রলোক অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক, শিল্পপতি হয়ে গেছে, কিন্তু সেই কলু নামে ডাকে, নামটা কব না, সেই এলাকার মানুষ শুনতে চাই লাইভি। আমার 40 বছর, আজ থেকে 40 বছর আগে হবে, আমি ছোট তখন, মামা বাড়ি যাই, সেই এলাকার থেকে শুনি ওই ভদ্রলোক সেই আমলে এলাকার মানুষকে 3 লাখ টাকা দিতে চাইছে যে তোমরা আমারে কুলু কবা না। এই কুলু ভালো শোনা যায় না, ব্যাকগ্রাউন্ড
পারলো না। তো সবাই কয় 3 লাখ টাকা মানে কি? 3 লাখ টাকা মানে সে আমলে কমপক্ষে 300 বড় ধরনের গরু হয়। 1000 টাকার উপরে গরু ছিল না সেই সময়। তো সবাই বলতেছে দাও তুমি টা, আমরা খাই। আমরা নয় কয়জন না করলাম, দেশের মানুষ কইলে তাতে হবো কি দিয়া, ঠিক কিনা? তো ব্যাকগ্রাউন্ড কলু এইটা স্বীকার করতে চায় না। এটা মুসার জন্য সে সেই আমলে 3 কোটি, মানে এই আমলে 3 লাখ, মানে এই আমলে 3 কোটি টাকারও বেশি, এই পরিমাণ টাকা খরচ করতে ব্যস্ত। আমাদের ব্যাকগ্রাউন্ড কত ভালো। আমাদের জন্ম শুরু হয়েছে, মানব জাতির সূচনা একজন সাধারণ পাবলিকের থেকে না, একজন জলিলুল কদর নবী বলকে রসুল থেকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কত ফার্স্ট ক্লাস ব্যাকগ্রাউন্ড না? এইটা তার পছন্দ হয়নি। বিজ্ঞানী ডারউইন সে কয় না আমার আব্বার নাম বান্দর, তার বাবার নাম বান্দর। এইটা বুঝাইতে যাইয়া সারা দুনিয়ার মানুষকে বান্দরের আওলাদ বানানোর চেষ্টা চালাইছে। অন্য দেশে পারলেও আল্লাহর রহমতে বাংলাদেশে পারে নাই। আমরা কি বান্দরের আওলাদ? আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, ঠিক কিনা? এইগুলো সব কিসের কারণে? মানবতা শিক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের এলেম জ্ঞান না থাকার কারণে, ঠিক কিনা? ও যদি কোরআন পড়তো তাহলে কোরআনে জানতো। আল্লাহ পাক বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস পড়তো, আর সেই ইতিহাস পড়ে জানতো যে হ্যাঁ আমি মানুষ, আমি মানুষের বাচ্চা, আমি বান্দরের বাচ্চা না। এই কোরআনের ইলম না থাকার কারণে সে নিজেকে মানুষের থেকে পশুর দিকে নেওয়ার চেষ্টা চালাইতেছে, ঠিক কিনা? কিছুদিন চালাইয়া ব্যর্থ হয়েছে। বর্তমানে আবার শুরু করছে, কয় না বান্দরের আওলাদে পোষাই নাই, আমরা ব্যাঙ্গের আওলাদ। গ্যাঙ্গর গ্যাঙ্গর ব্যাং ডাকে। বুড়ো বুড়ো মাস্টাররা 2 বছর পর রিটায়ার্ড হবে, শুয়ে থাকলে হাঁফানি জ্বালায় বাঁচে না, তারে নিয়ে সে ব্যাং লাফানো শুয়ে 2 লাখ দিয়ে স্টক করে সিটে ঘুরে যায়। পাতি হাঁসের ডাক শিখাইয়া পশুর দিকে নেওয়ার চেষ্টা করে। এ সম্পূর্ণ হলো মানবতা শিক্ষার যে কোর্স, যেই সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে ইলম না থাকা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর মাত্র 1.5 মাস পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর রমজান মাস। রমজান মাসে আল্লাহ পাক কুরআনে কারীম নাজিল করেছেন। কুরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হক ও বাতিলের ভিতরে পার্থক্যকারী, ভালো ও মন্দের মধ্যে পার্থক্যকারী, মানবতা এবং অমানবতার ভিতরে পার্থক্যকারী একটি মাত্র কিতাব, সেই কিতাবটা হলো কোরআনে কারীম। আমি তোমাদের জন্য নাজিল করলাম রমজান মাসে। আয়াতের গণনার ভিতরে বেশ কম থাকতে পারে, 6666 আয়াত অথবা 6236 আয়াত। 2 রকম গণনাই সঠিক। আয়াত সংখ্যা যাই হোক, পারার সংখ্যা 30টা, সূরার সংখ্যা 114। এর ভিতরে তেমন মতানৈক্য নাই। আল্লাহু আকবার। সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে সূরা নাসের শেষ পর্যন্ত 30 পারা কোরআনে কারীমের যতগুলো আয়াত আছে, একটা আয়াতকেও অস্বীকার করার যোগ্য নয়, একটা আয়াতও অপ্রযোজ্য বলে মনে করার সুযোগ নাই। একটা আয়াতের থেকে যে মাসালা আসবে, একটা মাসআলাকেও অস্বীকার করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু। মানব জাতির হিদায়াতের জন্য, রাহবারির জন্য যেই কোরআনে কারীম আল্লাহ পাক পাঠিয়েছেন, এর একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, ধরে নেওয়া হবে ওই লোকটা গোটা কোরআনকে অস্বীকার করলো। আর গোটা কোরআনকে অস্বীকার করলে ওই লোকটা মুমিন না কাফের। আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের, কোরআন অস্বীকার করলে কাফের। আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস না করলে ওই লোকটা কাফের। আল্লাহকে অস্বীকার করলেও যেমন কাফের হয়, নবী পাকের সহিহ হাদিসগুলো অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়।
কোরআনে কারীম পুরোটাই আসছে মানব জাতির হিদায়াতের জন্য। তবে এই কোরআনের ভিতরে যেই বিষয়গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, আল্লাহ পাক সেই বিষয়গুলো বেশি আলোচনা করেছেন। একজন নবমুসলিম সবেমাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছে, এই লোকটার উপরে সবচাইতে সর্বপ্রথম যে ইবাদতটা আল্লাহর পক্ষ থেকে এসে অর্পিত হয় ওইটা হলো নামাজ। জোরে বলেন কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটা। এক নম্বরে কলেমায়ে শাহাদাত জবানে পড়া, দুই নম্বরে ইকামিস সালাহ, তিন নম্বরে ইতাইজ যাকাত, চার নম্বরে সাওমি রমাদান, পাঁচ নম্বরে ওয়াল হজ। এই পাঁচটা ইসলামের ভিত্তি। ইসলামের ভিত্তি হিসেবে সকলের বিশ্বাস করা ফরজ, তবে এইটা আমলের জন্য সকলের জন্য একরকম নয়। যারা গরিব থাকবে জীবনভর তাদের পর যাকাত ফরজ হবে না। যারা অসম্মত কি বলা হয় অসচ্ছল থাকবে, তৌফিক থাকবে না, তাদের উপরে কোনোদিন হজ ফরজ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা চির অসুস্থ কোনোদিন সুস্থ হবে না, একেবারে চির বিছানে পড়া, এই মানুষের উপরে রোজা ফরজ হয় না। রোজা ফরজ হওয়ার জন্য সুস্থ থাকা লাগবে, বাড়ি থাকা লাগবে, মুকিম হওয়া লাগবে। আল্লাহু আকবার। এগুলো পর্যায়ক্রমে আসে, কিন্তু সাবালেগ হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে, বাড়ি থাকুক আর সফরে থাকুক, যেখানেই থাকুক না কেন, নামাজ তার উপরে ফরজ না নফল? পাঁচ ওয়াক্তের নামাজ নফল না ফরজ? নামাজটা সর্বপ্রথম আসে। এখনই যদি কোনো হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়, ঈশা রক্ত এখনো আছে, ফজরের আগ পর্যন্ত ঈশা রক্ত। এই মুহূর্তে একটা লোক কলেমা পড়ে মুসলমান হইলে তার এখনই জাকাত দেওয়া লাগবে না, এখনই হজ করা লাগবে না, এখনই রোজা রাখা লাগবে না। জাকাত দিতে হবে মাল হইলে, রোজা রাখতে হবে 1.5 মাস পরে, রমজান আসলে হজ করতে হবে তার উপরে যদি তৌফিক হয় তারপরে। কিন্তু এখনই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে ওর উপরে ফজরের আগে ঈশার নামাজ পড়তেই হবে, ঠিক না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম সবার আগে যেই বিষয়টা জিজ্ঞাসিত হবেন সেটা হলো খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। নামাজের জিজ্ঞাসা হবে। মুসলমানের জন্য সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, যার কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে নামাজের আলোচনা করেছেন প্রায় 82 জায়গা। কত জায়গা? বিষয়টা ইম্পর্টেন্ট বিদায় আল্লাহ পাক আলোচনা বারবার করেছেন 82 বার। প্রয়োজন বেশি, ইম্পর্টেন্ট বিদায় আল্লাহ পাক 82 বার আলোচনা করেছেন। তারপরও নামাজ এমনই একটা ইবাদত। আমার দিক তাকান, আল্লাহু আকবার। রোজায় কষ্ট হয়ে গেলে এই রোজার কারণে কি নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে? কথা বোঝেন? রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে, ইফতার করে জায়গায় গোলই পড়ছে, নামাজ পড়তে যাবেন না, রোজা থেকে কষ্ট হয়ে গেছে, নামাজ পড়বো না। এই সুযোগ আছে নাকি? রোজা রাইকা কষ্ট হয়ে গেলে নামাজ ছাড়া জায়েজ নাই। হজ করতে করতে হজ এমন কষ্টের ইবাদত, যারা হজে গেছেন তাদের কাছে জিজ্ঞাসা করেন, যারা পায়ে হেঁটে হজ করছে, আরাফাতে মাগরিবের আজান হওয়ার পরে রওনা দিতে হয় মুজদালিফার দিকে। এখন যাতায়াতের অনেক ব্যবস্থা হয়ে গেছে, তবে একদল মর্দে মুজাহিদ তারা প্রতিজ্ঞা করে যায় আমরা পায়ে হেঁটে হজ করব। 13 সালে আলহামদুলিল্লাহ পায়ে হেঁটে হজ করছি। আরাফায় মাগরিবের পরে আজান দেওয়ার পরে রওনা দিতে হয়, মাগরিব ওখানে পড়া যাবে না। মুজদালিফায় যে জমা বাইনা সালাতাইন, আগে মাগরিব তারপরে ঈশা, রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত বেজে যায় পায়ে হেঁটে যেতে যেতে। 11 কিলোমিটার পথ, কিন্তু যাইতে অনেক কষ্ট। প্রথম 3 কিলোমিটার যাইতে হাঁটাই লাগে না, শুধু সোজায় দাঁড়ায় থাকতে পারলি আয়, পড়িয়ে গেলেও হাঁটা লাগবে না, মরি যেতে হবে। সোজায় দাঁড়ায় থাকবেন, হাঁটা লাগে না। স্রোতের গতিতে মানুষ এমনি এমনি সরতে থাকে। 11 কিলোমিটার পথ যাইয়া তারপরে যাই সেখানে যে মাগরিবের নামাজ আগে, তারপরে ঈশার নামাজ, ফজর পর্যন্ত ওখানে অবস্থান করা লাগে। ফজরের আজান হওয়ার পরে ওখান থেকে নামাজ পড়া জামরায় যেতে হয় শয়তান মারার জন্য, তাও 3-4 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। ওটুক বিকল্প কোনো ব্যবস্থা নাই, সকলেরই হেঁটে যাওয়া লাগে। ওখানে যে শয়তান মাইরা এরপরে মক্কায় প্রায় 4 কিলোমিটার সুড়ঙ্গ পথ দিয়ে যাইতে অনেক কষ্ট। ওখানে যাই এবার মাতাফে যে তওয়াফ করা লাগে, পায়ে হেঁটে গেলে আপনি তওয়াফের মাঝখানে জায়গা পাবেন না, মসজিদের ভিতর দিয়ে তওয়াফ করা লাগবে। একবার তওয়াফ করে জায়গা মতো আসতে 1 কিলোমিটারের বেশি হয়। 7টা চক্কর দিতে 7
থেকে 8 কিলোমিটার হয়। এরপরে যে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া পাহাড়ের ভিতরে দৌড়াইতে হয় 7 চক্কর। এই সবগুলো কাজ কমপ্লিট করতে এত পরিমাণ কষ্ট হয় যা বলার না। এই লম্বা পরিশ্রমের পরে কি আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার হজ করতে করতে কষ্ট হয়ে গেছে, আজকে আমি নামাজ পড়বো না? সুযোগ আছে? হজের এত কষ্ট করার কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই। 20 কোটি টাকা নিয়ে বেরোইছেন, বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে জাকাত দিচ্ছেন। জাকাত ও ফরজ, সারাদিন ভরে জাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। এখন কি আপনি বলতে পারেন, আল্লাহ আমি জাকাত দিছি, তোমার ফরজ একটা পালন করছি, জাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, আমি নামাজ পড়তে পারবো না? নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে। কিন্তু এমন একটা ইবাদত আছে যেই ইবাদতের কারণে নামাজও ছেড়ে দিয়েছেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ছেড়ে দিয়েছেন মানে কাজা করে ফেলাইছেন। ওই ইবাদতটার নাম হলো জিহাদ। খন্দকের যুদ্ধে নবী খন্দক খনন করতে গিয়ে একে একে 3 ওয়াক্ত জোহর মাগরিব, জোহর আসর মাগরিব 3 ওয়াক্তের নামাজ পড়তে পারেন নাই। নবী পাক বদদুয়া পর্যন্ত করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তুমি ধ্বংস করে দাও যাদের কারণে আমি ফরজ নামাজ পড়তে পারি নাই। একবারে যে কাজা পড়েছেন, খন্দক খনন শেষ হয় নাই, শত্রু চলে আসতেছে, জোহরের নামাজের রক্ত আইসা গেছে, থাক নামাজ পরে পড়বো, আগে খন্দক খনন করো। এরপরে আসরের নামাজ আইসা গেছে, খন্দক খনন শেষ হয় নাই, খন্দক খুঁজতে থাকো, নামাজ পড়ে পড়বো। মাগরিবের রক্ত আইসা গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই, থাক নামাজ মাগরিব পরে নামাজ পড়া যাবে, আগে খন্দক খনন করো। জিহাদ এমনই একটা ইবাদত যে ইবাদত করতে যাইয়া ফরজ নামাজের মতো 3 ওয়াক্ত নামাজ নবী পাক পর্যন্ত কাজা করেছে। কাজেই বোঝা যায় ক্ষেত্র বিশেষ প্রয়োজন সাপেক্ষে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ জিহাদ। নামাজের আলোচনা এসেছে 82 বার। কুরআন শরীফ খুঁজলে পাওয়া যায় জিহাদের আলোচনা আছে 682 বার। বলেন না আল্লাহু আকবার। এমনিতেই আয়াতের আলোচনা হিসেবে বোঝা যায় জিহাদের গুরুত্ব নামাজের চাইতে প্রয়োজন সময় সময় বেশি হয়ে যায়, যার কারণে নবী 3 ওয়াক্ত নামাজ কাজা কইরা জিহাদের কার্যক্রম করেছেন। বন্ধুরে, আল্লাহর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা কাফের হয়ে যায়। যদি কেউ জিহাদকে অপ্রয়োজন মনে করে আর জিহাদের বিরোধিতা করে, ইসলামী জিহাদের বিরোধিতা করে, এর বিপক্ষে কথা বলে, মুজাহিদিনদেরকে যদি সন্ত্রাস বলে গালি দেয়, ওই লোকটা মুসলমান না কাফের? একটা আয়াতকে অস্বীকার করলে যদি কাফের হয়, 682টা আয়াতকে অস্বীকার করলে মুমিন থাকে না কাফের হয়ে যায়। সাবধান মুসলমান, জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, কখনো জবান খুলবেন না আমার পরিস্থিতি আসে নাই, এখনো প্রেক্ষাপট আসে নাই বিধায় জিহাদের ময়দানে নামছি না। তবে জিহাদকে কখনো আপনি সন্ত্রাসী কার্যক্রম বলে বলবেন না, এদেরকে জঙ্গি বলে বলবেন না, এদেরকে অন্য নামে গালি দিবেন না, আপনার ঈমানটা নষ্ট হইয়া যাইবে। এমনইভাবে জিহাদের পরে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও বারবার আলোচনায় এসেছে। প্রায় 60 থেকে 62 বার কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সেই শব্দটা হলো তাকওয়া। কি শব্দ? তাকওয়া। তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকওয়া মানে খোদার ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ায় যদি তুমি সুখ শান্তি আরামাই চাও, মান সম্মান মর্যাদা চাও, রিজিকের প্রশস্ততা চাও, শান্তি আর শৃঙ্খলা পাইতে চাও, তাহলে তুমি এই কথাটাকে গুরুত্ব দাও, তাকওয়াকে তুমি অন্তরে জায়গা দাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, হে আমার যুবকরা যারা আছো বসা, প্রাণপ্রিয় যুবকরা লক্ষ্য কর, পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করেন, আমার মুরব্বী বাবারা লক্ষ্য করেন, আমার সমসাথী ভাইরা কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা একমাত্র আল্লাহকে ভয় পাও। জোরে বলেন কাকে? লা নাকাবু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউকে ভয় পাই? জোরে বলেন পাই? सारे दुनिया को मुखालिफ फिरना कोई नुकसान है,
खौफ नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है। सारा दुनिया सब যদি আমার বিপক্ষে চলিয়াও যায় তবু আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, কারণ আমি আল্লাহকে ভয় পাই। এর কারণে আল্লাহ আল্লাহ রসুল আমাকে ভালোবাসে। কাজেই আমার সব যদি শত্রু হয়ে যায় আমার কিছু আসে যায় না। ইত্তাকুল্লাহ, কাজী আল্লাহকে ভয় পায়। ভাই আল্লাহকে ভয় পান? কথা কয় না। আল্লাহকে ভয় পান? আল্লাহ আছে, জোরে বলেন আছে। আল্লাহকে ভয় পান? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভয় পাই। বললাম আল্লাহ তোমার এই জায়গার সবাই ভয় পায়। আল্লাহকে যেমন ভয় পাও ওই ভয়ে যথেষ্ট না। ভয় পাও নামাজ পড়ো না, ভয় পাও রোজা রাখো না, ভয় পাও হজ ফরজ হইছে করো না, আমাকে ভয় পাও যাকাত দাও না, আমাকে ভয় পাও আবার পর্দা করো না, আমাকে ভয় পাও আবার চুরি করো, আমাকে ভয় পাও বলে দাবি করো ডাকাতি করো, আমারে ভয় পাও দাবি করো আবার তুমি পার্কে যায় লুচ্ছমি করো, আমাকে ভয় পাও আবার তুমি ট্রান্সজেন্ডারের সমর্থন করো, আমারে ভয় পাও রোড মারো, রাস্তা মারো, খাল মারো, ভিজিয়ে কাঠ মেরে খাও, পঙ্গু ভাতা মেরে খাও, ব্রিজের রড চুরিয়ে রেখে বেলাও, ফ্যাসিলিটি বিল্ডিং আস্ত ধরে গিলে খেয়ে বেলাও, আবার তুমি আমারে ভয় পাও। এতটুক ভয় যথেষ্ট না, আল্লাহ কতটুক ভয় পাইতে হবে? আল্লাহকে হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়া দরকার সেরকম ভয় পাও। দুনিয়ায় তোমরা অনেকে ভয় পাও, সাপরে ভয় পাও কামড় দেবে, বাঘরে ভয় পাও ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, বাপরে ভয় পাও পিটেন দেবে, সাররে ভয় পাও পিটেন দেবে, জজরে ভয় পাও তুমি অর্ডার দিয়ে তোমারে ফাঁসি বা যাবজ্জীবন করে দেবে, এমন করে পুলিশে তুমি ভয় পাও পিটেন দেবে, আগুনরে ভয় পাও পুড়িয়ে মারা যাবা। সব ভয়ের সার যে দাঁড়াইছে মরণ পর্যন্ত, মরা পর্যন্ত জাগতিক যত ভয় আছে সব ভয়ের সীমা লেখা রেখা মরা পর্যন্ত। আগুনে পুড়ে মারা গেলে আর আগুনরে দুনিয়ার আগুনরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পায় ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে মেরে ফেললে আর বাঘরে ভয় পাওয়া লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সাপরে ভয় পায় দংশন করে মেরে দিলে আর সাপরে ভয় পাওয়া লাগে না। বাপরে ভয় পায় পিটাইতে পিটাইতে মেরে ফেললে মরার পরে বাপরে আর ভয় পাওয়া লাগে না। দুনিয়ার যত ভয় সব হলো মরণ পর্যন্ত। আর আল্লাহকে যে ভয় পাবা এই ভয়টা আসল শুরু হবে মরার পরের থেকে নিয়া। কতকাল ভয় পাবো? আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জিন্দেগি মরণ পর্যন্ত শেষ, একেবারে অতি সামান্য অল্প একটু। আর অরিজিনাল হায়াত হলো মরার পরে, ওই হায়াতের শুরু আছে শেষ নাই। কেন আল্লাহকে ভয় পাবো? আল্লাহ কানা মালিক ইয়াউমিদ্দিন। আরে তুমি জজরে ভয় পাও, কোন জজ আসামির গায়ে নিজে হাতে পিটান দেয় না, কোন জজ ফাঁসির হুকুমের আসামিকে নিজে হাতে ফাঁসি দেয় না। জোরে বলেন দেয়? কোন জজ নিজে হাতে বিচার করে না, উনি শুধু অর্ডার দিয়ে দেয়, কার্যক্রম পরিচালনা করে অন্য কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতেই দুনিয়ার জজরে ভয় পাও। আর বিচার দিনের মালিক আমি আল্লাহ। আমার মুখ থেকে যে ডিক্লার হবে ওই ডিক্লারটাই খালিদিনা ফিহা আবাদা। আমি যদি তোমার সম্পর্কে ঘোষণা দিয়ে দেই তুমি জান্নাতি, তাহলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। স্থায়ী একটা জান্নাতের মধ্যে থাকবা, কোনোদিন এক সেকেন্ডের জন্য বের করা হবে না। আর আমি যদি তোমার বিপক্ষে রায় দিয়ে দেই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এমন একটা জেলখানায় যাবা সে জায়গাও চিরকাল থাকবা। ও জায়গা কোনো দলীয় নির্বাচন নাই যে নির্বাচন হইলে নির্বাচনের পরে দলীয় সরকার ক্ষমতায় আসলে আমরা যারা জেলে আছি সব কয়জন বেরোয় যেতে পারবো, এমন একটা সুযোগ ওই জায়গা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ভয় করি, ভয় করলে তুমি কি দিবা? আল্লাহ কয় তোর জীবনে লাগবে কি কি তাই বল। যা বললাম আল্লাহ, 1 নম্বরে আমার শান্তি লাগবে, 2 নম্বরে আমার বিপদ থেকে মুক্তি লাগবে, 3 নম্বরে আমার রিজিকের প্রশস্ততা লাগবে, 4 নম্বরে আমার মান আর সম্মান আর ইজ্জত লাগবে। জোরে বলেন কয়টা? কয়টা? 1 নম্বরে জাগতিক শান্তি, 2 নম্বরে আমার বিপদ থেকে মুক্তি, যে যে জায়গায় বিপদ আছে ওখান থেকে মুক্তি, 3 নম্বরে আমার প্রশস্ত হালাল রিজিক লাগবে,
4 নম্বরে আমার মান সম্মান নিয়ে বেঁচে থাকতে হবে। 4টে জিনিস আমার লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 4টে জিনিসই তোমার তাকওয়ার মধ্যে আছে, তুমি জেনে নাও। আমার কোরআনে কারিমের বক্তব্য, আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দেশবাসী ইমানদার হইয়া যায়, যদি জনগণ ইমানদার হইয়া যায়, ওয়াত্তাকাও আর সবাই আল্লাহকে ভয় পায়, আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে শান্তি আর জমিন থেকে বরকত, আসমান থেকে শান্তি আর রহমত আর জমিন থেকে বরকতের দরজা তোমাদের জন্য আমি আল্লাহ খুলে দেব। প্র্যাকটিক্যালে, বাস্তবে এখন তো সব সারা দুনিয়া মুঠের মধ্যে চলে আসছে। যারা দেখেন তারা সাক্ষী দেন, যারা না দেখেন দেখনেওয়ালার কাছে শুনে দেখেন, অথবা আপনি একটু দেখে নিতে পারেন। আল্লাহু আকবার। বর্তমান বিশ্বে সারা দুনিয়ায় শত শত রাষ্ট্রের ভিতরে মাত্র একটি মাত্র দেশ আপাতত তৈরি হয়েছে যেখানে 100% আল্লাহর হুকুম সর্বক্ষেত্রে বাস্তবায়ন চলতেছে। দেশটার নাম হলো আফগানিস্তান। পার্লামেন্ট দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সংসদ সদস্যকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মন্ত্রী পরিষদ দেখলে মনে হয় যেন খোলা পায় রাশেদিনের মন্ত্রী পরিষদ। কথা বলেন। যেমন তাদের পাগড়ি, প্রত্যেকের মুখে সুন্নতি দাড়ি, গায়ে তাদের সুন্নতি পোশাক, রাস্তাঘাটে চলতে তাদের বিশখান গাড়ি লাগে না। কথা কন। র্যাব আর পুলিশ আর আর্মিদের তাদেরকে প্রোটোকল দেওয়া লাগে না। যে কোনো জায়গা গাছতলায় বসে মন্ত্রী পরিষদে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়। 42টে শক্তিধর 42টে দেশ ন্যাটো, ন্যাটোর ভিতরে যে কেউ ঢুকতে পারে না। অস্ত্রশস্ত্রে যারা পরিপূর্ণতায় পৌঁছেছে বলে দাবি করে এমন 42টে দেশের সংগঠনের নাম হলো ন্যাটো। প্রথম রাশিয়ার মহাশক্তি, তার সাথে লড়াই করেছে 20 বছর। তারপরে লড়াই করেছে আমেরিকার কি বলা হয় জো বাইডেনের গোষ্ঠীর সাথে, তাও 20 বছর। এই 20 বছরের শেষ দিক যাইয়া 42টে শক্তিধর রাষ্ট্র সম্মিলিত ন্যাটোর সাথে লড়ছে মৌলবীরা মাত্র কয়েকটা বন্দুক আর রাইফেলের ক্লাসিনকভ নিয়া। আল্লাহ পাক যদি পাশে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি তাকওয়ার বিশ্বাস আর ভয় থাকে, আল্লাহ পাক যে নগদে সাহায্য করে তার প্রমাণ এইটাই। এই মোল্লাদের হাতে 42টা দেশের মহাশক্তিশালী বাহিনী একেবারে প্যান্ট খুলতে খুলতে গলায় জুতোর মালা নিয়ে নাকানি সুবনি খেয়ে ভেগে চলে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা তো আমার পূর্বের ইতিহাস, গল্প না, এটা তো একেবারে নগদে চোখের সামনে। মাত্র 21 সালে 2021 সাল ফাঁকি গেল 22 আর 23। এই 3 বছরের ভিতরে আল্লাহ পাক তাদেরকে কি দিয়েছে? তাদের নামে অপবাদ দিয়েছিল উন্ডা গাঁজা, ভাং আর হিরোইন আর ফেন্সিডিল ইত্যাদি ইত্যাদির চাষ করে বিক্রি করে তাই দিয়ে পয়সা কামাই করে খেয়ে বড় লোকগিরি দেখায়। এবার মোল্লারা পায় দে সব নেশার চাষ শেষ কইরা দে, কুপাই কাইটে সাফ করে মাত্র 3 বছরের ভিতরে ডালিম আর আনারের চাষ। আল্লাহ পাক এমন ফলন দিয়েছে, একটা আনার চিপড়াইলে প্রায় 1 কেজির মতো রস তৈরি হয়। 3 বছরের ভিতরে এমন ফলন দেশে সারা পৃথিবীতে চলে গেছে মোল্লাদের এই ডালিমের রস এবং অন্যান্য সব কিছু আল্লাহ দিয়েছে। মরুভূমির ভিতরে বিশাল বিশাল খাল খনন করতেছে তারা, মোল্লারা নিজেই অত্যাধুনিক প্রাইভেট কার তৈরি করতেছে। আল্লাহর রহমতে খনিজ সম্পদ তাদের বিজ্ঞান প্রযুক্তি দিয়ে বের করার চেষ্টা চালাইতেছে। মাত্র 3 বছরের ভিতরে সারা পৃথিবীর রেমিটেন্সের মর্যাদা হিসাবে সারা পৃথিবীর যেই সব দেশের টাকার দাম সবচাইতে বেশি তার ভিতরে রোল নাম্বার 3 অর্জন করেছে আমার মোল্লা আফগানিরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বলা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্য সংকট তাদের নাই। অর্থের দিক দিয়ে আল্লাহ পাক তাদেরকে লেভেলে নিয়ে আসছে। শান্তি আর শান্তি, কোনো শান্তি নাই। মহিলারা চাকরি করবে 100% পর্দার সাথে, মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, বাধা নাই কোনো জায়গা, 100% পর্দার সাথে। আরে জিনা ধরা পড়লে তাদেরকে যদি অবিবাহিত হয় তাহলে 100 ডুরা বাধ্যতামূলক। বিবাহিত হইলে ফারজুমুহুমা, পাথর মেরে
মেরে শেষ করে দাও। আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর চোরনি ধরা পড়লে হাত কেটে দাও। এ বিচার বাস্তবায়ন চলছে, যার কারণে আল্লাহ পাক ওই দেশের ভিতরে সব প্রকার আসমানি রহমত আর বরকত নাজিল করে দিছে। হে দুনিয়ার মানুষ, আমার বাঙালি, সারা পৃথিবীর ভিতরে যদি আফগানকে আল্লাহ পাক কেমন দিতে পারে, আমার বাংলাদেশকে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমরা এই জন্য বিভাগীয় শহর খুলনার থেকে আল্লাহর কাছে দাবি করি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাই, মসজিদ থেকে বের করা যত কঠিন, আল্লাহর রহমতে মসজিদে মুসল্লি ঢুকানো অত কঠিন না। জাতীয় সংসদে যদি নামাজটারে বিল আকারে পাশ করে ঘোষণা দিয়ে দেয়, এক ওয়াক্ত নামাজ কাজা করলে পাছায় 3 পিটেন দেওয়া হবে। কতক্ষণ? এক ওয়াক্ত নামাজ কাজা করে ধরা পড়লে জেলে রাখা হবে 3 দিন। কয়দিন? কয় কি নামাজের জন্য কি এইভাবে প্রেসার দিয়ে জায়েজ আছে? পরিষ্কার হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন, মুরুসি বিয়ারাকুম বিসসালাতি ওয়া হুম আবলাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়সের থেকে নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুম আলাইহা, উলামায়ে কিরাম স্টেজে মুহাদ্দিসিনে কিরাম বরা, তরজমা ভুল বললে আমার কানটা ধরে নামায় দেওয়ার অধিকার আছে। ওয়াজরিবুহুম আলাইহা, এই নামাজের কারণে বাচ্চাদেরকে পিটান দাও। ওয়া হুম আবলাউ 10 সিনিন, বাচ্চার বয়স যখন 10 বছর পার হয়ে যাবে, তাহলে 10 বছরের উপরে যাদের বয়স, তাদের নামাজের জন্য পিটান দেওয়ার হুকুম আছে না নাই? আব্বারে হুকুম দেছে তুমি পিটান দাও, গার্জিয়ানরে হুকুম দেছে তুমি পিটান দাও, হেড স্যাররে হুকুম দেছে স্যার স্কুলের ছাত্রছাত্রীদেরকে পিটান, ডিসি সাহেবরে অর্ডার দিয়েছে আপনার ডিস্ট্রিক্টের মুসল্লিদেরকে পিটান, এসপি সাহেবরে অর্ডার দিয়েছে আপনার লাইনের পুলিশদেরকে নামাজ না পড়লে পিটান, প্রধানমন্ত্রীকে অর্ডার দিয়েছে তোমার দেশের জনগণ নামাজ না পড়লে 3টে করে পিটান দাও। 3টে 5টা যারে যেমন লাগে। ও দোস্ত, এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। কিন্তু সরকার যদি বলে এক ওয়াক্ত নামাজের জন্য 3 দিন জেলে রাখা হবে, আর 10-15টা যুবক যুবতীরে ধরে যদি জেলে আটকায় দেয়, এইটা যদি মোবাইল আর টেলিভিশনে ভাইরাল হয়ে যায়, আমার বিশ্বাস দেশে কোনো বেনামাজি থাকবে? জোরে বলেন, বিশ্বাস হয় কি থাকবে? এবার বেনামাজি থাকলো না কেন? কয় তো সরকারের পিটানির ভয়ে, হোক সরকারের পিটানির ভয়ে, সরকার তো আল্লাহর ভয়ে পিটান দিয়েছে, এর নামই হলো তাকওয়া। এবার যদি সব মানুষ নামাজি হয়ে যায়, ইনশাআল্লাহ চোর থাকবে না, ডাকাত থাকবে না, লুচ্চো থাকবে না, বদমাইশ থাকবে না, টোন মারা মন মারা থাকবে না, সুৎকর ঘুষখোর থাকবে না, মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চো থাকবে না, পার্কের মধ্যে বসে আকাম কুকামে তসবি টিপাটিপি চলবে না, ট্রান্সজেন্ডার চলবে না, সমস্ত কুকাম আকাম বন্ধ হবে। আর আল্লাহর রহমত তখনই আফগানের মতো বাংলাদেশের উপরে নাজিল হবে।